ভাইয়া এই সাইকেল কারোর কাছে দিবা না, বুঝেছো? জি ভাইয়া, কোনো ফকির ফাকরা কারোর কাছে এই সাইকেল দিবা না, বুঝেছো? আমি তোমার জন্য একটা চিপস কিনে নিয়ে আসি, ততক্ষণ তুমি সাইকেল চালাও। হ্যাঁ। আরে সিফাত নতুন সাইকেল কিনেছে? সিফাত, তোর নতুন সাইকেলটা আমাকে একটু দিবি, আমি চালাবো। না, আমার সাইকেল আমি দিতে পারবো না, আমার ভাইয়া দেখলে বকবে না। আর তুই তো একটা ফকির ফাকরা, আমার ভাইয়া ফকির ফাকরাকে দিতে নিষেধ করেছে। সরে কিনতে। ভাইয়া ভাইয়া শোনো। হ্যাঁ, কি হয়েছে বল। আমি সিফাতের কাছে সাইকেল চেয়েছি, সিফাত আমাকে ধাক্কা দিয়ে আমাকে ফকির ফাকরা বলে অপমান করেছে। কি, তোকে ফকির ফাকরা বলেছে? তোকে আজকে রুবায়েত সাইকেল স্টোর থেকে একটা সাইকেল কিনে দেবো, চল। কিরে, সাইকেল চালাতে কেমন লাগছে? অনেক দামে সাইকেল কিন্তু বলছে। ভালো লাগছে ভাইয়া। আরে, এটা তো আমার স্বপ্নের সাইকেল। কিরে, তুই এত দামি সাইকেল কনে পালি? চুরি টুরি করেছিস নাকি এই সাইকেল? কেন, সাইকেল কিনতে গেলে কি আমাদের চুরি করা লাগবে নাকি? আরে তুমি 4,000 টাকা সাইকেল চালাও, আর আমার ভাই এখন 40,000 টাকা দামের সাইকেল চালাচ্ছে। তাইলে কে ফকির ফাকরা এবার হিসাব করে দেখো। এই থাক, গেলাম। তুই আর তোর ভাই এখন ভাঙাচোরা সাইকেল চালা, আমি গেলাম। ভাইয়া, শিক্ষা নাও। কাউকে কখনো পোশাক দেখে আর অবস্থান দেখে বিবেচনা করবা না। ঠিকই বলেছিস, আল্লাহ তাআলা বলেন, ফকিরকে আমি বাদশা বানাতে পারি আর বাদশাকে আমি ফকির বানাতে পারি। এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ। আপনারা কাউকে পোশাক দেখে বিবেচনা করবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।